আল্লাহ নবী বলে, ইহুদি আমাকে ডিস্টার্ব করো না, অপমান করো না, যাও, আমি তোমার 1 মাসের আগেই দিয়ে দিব। আল্লাহ নবী হাঁটা শুরু করলেন, পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান মারলেন, রহমাতুল্লিল আলামিন দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পড়ে গেলেন। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গেল। যেই জায়গার মধ্যে জামায় টান দিয়েছেন মনে হয় ওই জায়গায় রক্ত জমাট হয়ে গেছে। এই দৃশ্য দেখা কি হযরত ওমর কি দাঁড়ায় থাকতে পারে নাকি? হযরত ওমর তার তরবারিটা কোষ থেকে বের করে, খাপ থেকে বের করে ইহুদির গলায় ধরে বলে, ইহুদি এত বড় সাহস, আমার সামনে তুই আল্লাহ নবীর জামার কালারে হাত দিছস, আমি তোর কল্লা ফালায় দেব, আমি তোকে আর বাঁচায় রাখবো না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার সামনে আমার নবীকে অপমান করস। আরে আমার সামনে যদি আমার নবীকে অপমান করস, তাইলে আমি ওমর কালেমা পড়া মুসলমান হয়ে লাভ কি হলো? জানোস না কার বেটা তোর সামনে দাঁড়ানো? খাত্তাবের ছেলে তোর সামনে দাঁড়ানো। এত বড় সাহস, তুই আমার নবীর গায়ে হাত দিছিস। আল্লাহু আকবার। ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে। আল্লাহর নবী দূর থেকে তাকায় দেখা আয়েশা উল্টা আল্লাহর নবী হযরত ওমরকে ধমক মারতেছে। সুবহানাল্লাহ। এ ওমর, সে হলো পাওনাদার, আমি হলাম দেনাদার। ইহুদি আমার মেহমান, তুমি তার গলায় তরবারি ধরছো, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? তরবারি নামাও। আপনি আমি হইলে কি করতাম? কি করতাম কোন? হ্যাঁ, আপনি আমি হইলে করতাম, দূর হুজুর, আপনার লেগে আইছি, হের লাগে মারামারি করতে, আর উল্টা আপনি আমার শাসাইতেছেন। জান, আপনার লাগেই থাকুম না। আমি আপনার জন্য আইলাম, আপনার পক্ষ হয়ে আইলাম, তার সাথে তাকে তরবারি ধরার জন্য, আর আপনি আমার উল্টা ধমকান না। যেমন নবী তেমন সাহাবী। হযরত ওমর চুপ করে আছে, হযরত ওমর চুপ করে কান্না করতেছে। আল্লাহ নবী বলে, ওমর লিমা তাবকিয়া, ওমর কাঁদো কেন? ওগো নবীজি, আমার সামনে আপনার জামার কালারে ধরে টান দিছে, আমি ওমর সহ্য করতে পারি না, অনুমতি দেন, আমি ওর কল্লা ফালায় দেব। আমার সামনে আমার নবীর গায়ে হাত দেয়, আরে আমি ওমর বেঁচে থাকা লাভ কি? আল্লাহ নবী বলে, ওমর সাবধান, আমার মেহমান অপমান করবা না, মাপ চাও। কাকে বলতেছেন মাপ চাও? যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহু আকবার। যার সিদ্ধান্ত অনুযায়ী